সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা, সকল আমার সালাম গ্রহণ করবে। তোমাদের পরবর্তী পরীক্ষা হচ্ছে পরিণতি ও নাগরিকতা। তো এই বিষয়ের একটা এমসিকিউ সাজেশনটা দিব। আমি তোমাদেরকে বারবার বলি, আমার এই সাজেশনটা তোমরা বাড়তি একটা সুবিধার জন্য রাখতে পারো। দেখা গেছে তোমাদের প্রিপারেশন শেষ, এখন এই 100 এমসিকিউ পড়তে পারো, এখান থেকে 2-4টা কমন পড়তে পারে, আবার কোনো বোর্ডে নাও কমন পড়তে পারে, কোনো একটা বোর্ডে হয়তো বা 10টাও কমন পড়তে পারে। তো পরীক্ষা দেওয়ার পরে যেন আইসা বলবা যেন ভাই আপনার এই জায়গা থেকে একটু কমন পড়ে নাই, একটা পড়ছে বা 2টা পড়ছে, কি সাজেশন দেন, এসব কমেন্ট যদি করো তাহলে আর ভিডিওটা কন্টিনিউ করার দরকার নেই। আর যারা মনে করে এটা জাস্ট প্রস্তুতির জন্য একটা সাজেশন হিসেবে ব্যবহার করবা, তারা পুরো ভিডিওটা দেখতে পারো। তো প্রথমত রয়েছে, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান কি? সার্বভৌমত্ব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি ছিল যে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান কোনটি? সার্বভৌমত্ব। অন্যের ক্ষতি না করে নিজের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাকে কি বলা হয়? স্বাধীনতা। মিনু সেলাইয়ের কাজে মাধ্যমে পরিবারের ভরণ পোষণ করে। মিনুর কাজটি পরিবারের কোন ধরনের কাজ? এটা হবে অর্থনৈতিক কাজ। রাষ্ট্র থেকে প্রাপ্ত ব্যক্তির সম্মান ও মর্যাদাকে কি বলা হয়? অধিকার বলা হয়। সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হয়ে রাষ্ট্রের উৎপত্তি হয় কোন মতবাদ অনুসারে? বিবর্তনমূলক মতবাদ অনুসারে। কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডন। নিচের কোন দেশের সংসদীয় সরকার ব্যবস্থায় প্রচলিত আছে? এটা হবে বাংলাদেশ। কোন আন্দোলনের মাধ্যমে বাঙালির মাঝে জাতীয়তাবাদের চেতনা সৃষ্টি হয়? ভাষা আন্দোলনের মাধ্যমে। ভাষা আন্দোলনের মাধ্যমে। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? 153টি। 153টি অনুচ্ছেদ রয়েছে। মন্ত্রিপরিষদ প্রধানকে? মন্ত্রিপরিষদের প্রধান হচ্ছে স্পিকার। বর্তমানে পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর মতামত ও অংশগ্রহণ প্রাধান্য দেওয়াকে কি বলা হয়? নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন। সংবিধান হলো এমন এক জীবন্ত পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে অ্যারিস্টটলের। সংবিধান হলো এমন এক জীবন্ত পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে। উক্তিটি হচ্ছে অ্যারিস্টটলের। জাতিসংঘের কোন সংস্থাটি বিভিন্ন দেশের বিরোধ নিষ্পত্তি করে? নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ। যারা ভোট দেয় তাদেরকে কি বলা হয়? নির্বাচক। নির্বাচক। বাংলাদেশে কয়টি সিটি কর্পোরেশন রয়েছে? 12টি সিটি কর্পোরেশন রয়েছে। গ নম্বর। মন্ত্রী পরিষদের কাজ হচ্ছে কাজ হচ্ছে কূটনৈতিক সম্পর্ক স্থাপন। কূটনৈতিক সম্পর্ক স্থাপন। ঐতিহাসিক 6 দফা কর্মসূচি উত্থাপন কে করেন? এটা সঠিক উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সিভিটাস শব্দের অর্থ কি? এটা হবে নাগরিক। যদি ভুল না করি, সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নাগরিক। বাংলাদেশে কতজন মানুষের নিরাপত্তার জন্য একজন পুলিশ সদস্য রয়েছে? 800 মানুষের নিরাপত্তার জন্য একজন পুলিশ। কিসের মাধ্যমে রাষ্ট্রের কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হয়? সংবিধান। সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হয়। জেলা প্রশাসনের কাজ কোনটি? শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা। শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা। সন্তান জন্মদান ও লালন পালনের জন্য গঠিত ক্ষুদ্র বর্ণকে পরিবার বলে। সংজ্ঞাটি কার? সংজ্ঞাটি হচ্ছিল ম্যাকাইভার। এই যে পরিবারের যেই সংজ্ঞাটা, এটা হচ্ছে ম্যাকাইভার। একজন সুনাগরিকের গণতান্ত্রিক মূল্যবোধের জাগ্রত শক্তি কোনটি? আত্মসংযম। আত্মসংযম। কোন দেশের শাসন ব্যবস্থা জনগণের অংশগ্রহণের সুযোগ নেই? সৌদি আরবের শাসন ব্যবস্থা জনগণের সুযোগ নেই আর কি। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের মনোভাব কেমন হবে? পরমত সহিষ্ণু। পরমত সহিষ্ণু। রাষ্ট্র পরিচালনায় মৌলিক দলিল কোনটি? সংবিধান। রাষ্ট্র পরিচালনা মৌলিক দলিল হচ্ছে সংবিধান। উগান্ডা কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে। আফ্রিকা মহাদেশে অবস্থিত। বাংলাদেশের পার্বত্য জেলা কয়টি? 3টি। পার্বত্য জেলা হচ্ছে 3টি। ভিজিএফ এর পূর্ণরূপ কি? এটা সঠিক উত্তর হবে ভালনেরাবেল গ্রুপ ফিডিং। ভালনেরাবেল গ্রুপ ফিডিং। খ নম্বর। বাংলাদেশের সংসদ সদস্য কিভাবে নির্বাচিত হয়? জনগণের ভোটে। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? হেগে। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগে অবস্থিত। বেকারত্ব হতে মুক্তি লাভ কোন ধরনের সাম্যের অন্তর্ভুক্ত? অর্থনৈতিক সাম্যের অন্তর্ভুক্ত। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে? রুশো। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হচ্ছে রুশো। বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি
কোন সংশোধনীর মাধ্যমে বৈধ ঘোষণা করা হয়? তৃতীয় সংশোধনীর মাধ্যমে বৈধ ঘোষণা করা হয়। পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি করে কে? ইস্কান্দার মির্জা হবে মেবি, ইস্কান্দর মির্জি বা মির্জা। এটা আজকে আসছিল তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায়। সংসদীয় সরকার ব্যবস্থা মন্ত্রিপরিষদ কিসের নিকট দায়ী থাকে? আইন পরিষদের নিকট, আইন পরিষদের নিকট। বিশ্ব শান্তি ও সহযোগিতা সংস্থার যাবতীয় কাজ জাতিসংঘের কোন শাখার মাধ্যমে সম্পাদিত হয়? সাধারণ পরিষদের মাধ্যমে। সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলন শুরু করে কোন মন্ত্রণালয়? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোন রিপোর্টে ডিগ্রি কোর্সকে 3 বছর মেয়াদী করা হয়? শরীফ শিক্ষা কমিশন রিপোর্টে, শরীফ শিক্ষা কমিশন রিপোর্টে। কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ কোনটি? কানাডা। কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ হচ্ছে কানাডা। ম্যাগনা কার্টা সনদ বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? অধিকার সনদ। ম্যাগনা কার্টা সনদ বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? অধিকার সনদ। এটা নিয়ে আসবে একটা প্রশ্ন, যে কোনো বোর্ডে থাকবে। বাংলাদেশের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে নির্বাচিত হয়? পরোক্ষ ভোটে। ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য সংখ্যা কত? 12 জন। ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য সংখ্যা 12 জন। পৌরসভার মেয়াদ কত বছর? 5 বছর। পৌরসভার মেয়াদ 5 বছর। একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট আয়তনে, এই জায়গায় আয়তন হবে, আয়তনে কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। নিচের কোনটিকে বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে বিবেচনা করা হয়? 6 দফা আন্দোলন। 6 দফা আন্দোলন। ওআইসি এর পূর্ণরূপ কি? অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেটিভ। সন্তানকে বুদ্ধি, বিবেক ও আত্মসংযমের শিক্ষা দেয় পরিবারের কোন ধরনের কাণ্ড? এটা হবে তোমার শিক্ষামূলক কাণ্ড। শিক্ষামূলক কাণ্ড। পৃথিবীতে ছোট বড় মিলিয়ে প্রায় কতটি রাষ্ট্র রয়েছে? 200 রাষ্ট্র রয়েছে। 200 রাষ্ট্র রয়েছে। শক্তি নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে তোমার টি.এস. গ্রিনের। বাংলাদেশের চতুর্থ সংশোধনী প্রধান বৈশিষ্ট্য কি? রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার। চতুর্দশ লুই কোন দেশের রাজা ছিল? এটা হবে ফ্রান্সের রাজা ছিল চতুর্দশ লুই। দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থাকতে হলে সুনাগরিকের মধ্যে কোন গুণটি থাকতে হবে? আত্মসংযম। নির্বাচন কমিশনের নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনের নিয়োগ দেন রাষ্ট্রপতি। কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকরা দেশের কাজে অংশগ্রহণ করতে পারে? এটা হবে গণতান্ত্রিক, বা করে থাকে, এটা হবে গণতান্ত্রিক। রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান কোনটি? সার্বভৌমত্ব। এটা একবার পড়ে গেছি, যাকে আবার আসছে সার্বভৌমত্ব। একাধিক অঞ্চল মিলে কোন ধরনের সরকার গঠিত হয়? যুক্তরাষ্ট্রীয় সরকার। মর্যাদা সম্পন্ন ও সচেতন জনগোষ্ঠী রাষ্ট্রের কি? রাষ্ট্রের সম্পদ। ম্যাগনা কার্টা কি? এটা হবে অধিকার সনদ। গুরুত্বপূর্ণ কিন্তু। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কতজন? 34 জন। সঠিক উত্তর হবে 34 জন। জন লক ছিলেন একজন ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক। জন লক ছিলেন। মৌলিক গণতন্ত্রের ধারণা প্রবর্তন করেন কে? জেনারেল আইয়ুব খান। এটা আজকে আসছিল 3-4টা বোর্ডে। মৌলিক গণতন্ত্রের ধারণা প্রণয়ন করেন কে? জেনারেল আইয়ুব খান। পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন কে? ইস্কান্দার মির্জা। এটা একবার চলে গেছে, আবারও আসছে, দেখ ইস্কান্দার মির্জা, এটা আসছিল আজকেও। কমেন্ট্রিজ অন দ্য লজ অফ ইংল্যান্ড গ্রন্থের রচয়িতাকে? ব্ল্যাকস্টোন। নিরক্ষরতা দূরীকরণে কোন সংস্থা কাজ করে? সিডা কাজ করে। কি? সিডা। কমরেড মনি সিং কোন পার্টির প্রাণপুরুষ ছিলেন? বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। কমরেড মনি সিং। সিভিস কোন ভাষার শব্দ থেকে এসেছে? ল্যাটিন ভাষার শব্দ থেকে এসেছে। ল্যাটিন। কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় ব্যক্তি মালিকানা স্বীকার করে না? সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ব্যক্তি মালিকানা স্বীকার করে না। পাকিস্তানের শতকরা কতজন বাংলা ভাষায় কথা বলতো? 56 জন। শতকরা 56 জন। সরকারের কোন বিভাগ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করে? বিচার বিভাগ। সিভিটার্স শব্দের অর্থ কি? সিভিটার্স শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র। সিভিটার্স রাষ্ট্র অর্থ হচ্ছে রাষ্ট্র। একটি জেলার সব ধরনের সমস্যা সমাধানের দায়িত্ব কার উপর ন্যস্ত থাকে? জেলা প্রশাসকের। পৌরনীতি জ্ঞানের মূল্যবান শাখা কে বলেছেন? E.M. হোয়াইট।
প্রাচীনকালে কোন দেশের নগর রাষ্ট্র বিদ্যমান ছিল? যুক্তরাষ্ট্রের নগর রাষ্ট্র বিদ্যমান ছিল। পরিণতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়? মনোবিজ্ঞান বলা হয়। সরকারি আইনকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। ফৌজদারি আইন কোন ধরনের আইনের অন্তর্ভুক্ত? সরকারি আইনের অন্তর্ভুক্ত। সরকারি আইনের। কোনটি বাংলাদেশের অন্যতম নাগরিক সমস্যা? নিরক্ষরতা হচ্ছে অন্যতম সমস্যা। কোনটি আইনের বৈশিষ্ট্য? সার্বজনীন। মানুষ আইন মান্য করে কেন? তোমার শাস্তির ভয়ে আইন মান্য করে। কোন সংস্থা আইন প্রণয়ন করে? রাষ্ট্র হচ্ছে আইন প্রণয়ন করে। আইনের মূল কথা কোনটি? আইনের মূল কথা হচ্ছে সবাইকে সমান চোখে দেখা। আইন মানুষের কোন ধরনের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে? বাহ্যিক কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতার মালিককে? জনগণ। গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতার মালিক হচ্ছে কে? জনগণ। কিভাবে গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার প্রবর্তিত হয়? নিয়মতান্ত্রিক মাধ্যমে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য উপাদান কোনটি? রাজনৈতিক দল। বাংলাদেশের সংবিধান অনুসারে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। প্রজাতান্ত্রিক শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? সকল ক্ষমতার মালিক জনগণ। রাজনৈতিক দলের অস্তিত্ব নেই কোন দেশে? সৌদি আরবে রাজনৈতিক দল নেই। বাংলাদেশের বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে? 3 স্তর বিশিষ্ট। স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ। খাদ্য নিরাপত্তা অর্জনের দরকার সঠিক খাদ্যনীতি। সার্ক এর পুরো নাম কি? সার্কের পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। ক নাম্বার। এবারে সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে। সার্কের সদস্য দেশের সংখ্যা কত? 8টি। সদস্য সংখ্যা দেশ হচ্ছে 8টি। জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের আদিবাসী ছিলেন? নরওয়ের আদিবাসী ছিলেন। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমার নিউ ইয়র্কে। জনসম্পদে পরিণত হতে পারে কিভাবে? শুধু কারিগরি শিক্ষা প্রদান করে। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটা হচ্ছে লাস্ট প্রশ্ন, এবং তোমরা এটার উত্তর দিবা। যারা একদম শেষ পর্যন্ত পড়বা তারা অবশ্যই এটার উত্তর দিবা। সেটি হচ্ছে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীতে 10ম, 8ম, 9ম, 7ম। সঠিক উত্তরটা কি? অবশ্যই সঠিক উত্তরটা যারা এই পর্যন্ত ভিডিও দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।